মন পড়ার কৌশল, মাইন্ড রিডিং টেকনিক। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মন পড়ার কৌশল, মন পড়ার টেকনিক। অন্যের মন কিভাবে পড়তে হয় এর কিছু টেকনিক আছে। তুমি যদি এই টেকনিক জানো তাহলে তুমিও অন্যের মন পড়তে পারবে। অন্য মানুষ কি চিন্তা করছে সেটা তুমি বলতে পারবে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে তুমি মনে মনে একটা দেশের নাম ধরলে আমি সেই দেশের নামটি বলে দিতে পারবো, আর তুমি মনে মনে একটা প্রাণীর নাম ধরলে আমি সেটাও বলে দিতে পারবো। তো সেই টেকনিকটা আমি আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। তো আমি তোমাদের প্রথমে বলেছিলাম কি, তুমি মনে মনে একটা সংখ্যা ধরবে। তো আমি বলেছিলাম যে তুমি যদি 5 সংখ্যা ধরো তাহলে কি করবে, তাকে 9 দ্বারা গুণ করবে। তো তাকে যদি 9 দ্বারা গুণ করো তাহলে কত হবে, 5 নং 45। 5-এর সঙ্গে 9 গুণ করলে কত হচ্ছে, 45। এখন 45, এই 45কে কী করতে হবে, পাশাপাশি যোগ করতে হবে। তো 45 যদি পাশাপাশি যোগ করো তাহলে কত হচ্ছে, 9। এরপর কি বলেছিলাম, এই 9 থেকে তোমাকে 5 বিয়োগ করতে হবে। তো তুমি যদি 9 থেকে 5 বিয়োগ করো তাহলে সেটা হচ্ছে কত, সেটা হবে 4। এরপরে বলেছিলাম যে তুমি তোমার উত্তর যদি অর্থাৎ 1 হয় তাহলে তুমি ধরবে এ, যদি 2 হয় তাহলে ধরবে বি, যদি 3 হয় তাহলে ধরবে সি, যদি 4 হয় তাহলে ধরবে ডি। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে তোমার যেহেতু কত আসছিল, 4, তাহলে 4 সমান সমান তুমি ধরবে কি, ডি। এই ডি দিয়ে একটি দেশের নাম ধরতে বলছিলাম। ডি দিয়ে দেশের নাম হচ্ছে কি, ডেনমার্ক। ডি এর পরে হচ্ছে কি, ই, পরের বর্ণনা হচ্ছে ই, পরের বর্ণটা ই। এই ই বর্ণ দিয়ে একটি প্রাণীর নাম ধরতে বলেছিলাম। তো প্রাণীটা এটা কি, পাখি হবে না। যদি পাখি হয় তাহলে তুমি কি, ঈগল ধরতে পারো। এজন্য এটা হবে কি, এলিফ্যান্ট। তাহলে প্রাণীটা ছিল এলিফ্যান্ট, এটা ছিল উত্তর। তো এটা কিভাবে হয় দেখো, এটা তুমি 9-এর সঙ্গে যে সংখ্যাই গুণ করো না কেন, সেই সংখ্যাটাকে যদি আমি পাশাপাশি যোগ করি তাহলে সেটা সবসময় 9 হবে। যেমন 9-এর সঙ্গে আমি যদি 1 গুণ করি তাহলে সেটা হচ্ছে কত, 9। তাহলে 9 যেহেতু একটা সংখ্যা, এটা এর যোগফলটা কি, তাহলে 9ই হচ্ছে। আমি যদি একে 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 9কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 9 দুগুণে 18। 1 আর 8 এটা যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, 9। আমি যদি 3কে 9 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 27। তাহলে 2 আর 7 যোগ করলেও কত হচ্ছে, 9। আমি যদি 9কে 4 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 36। তাহলে 36 যোগ করলেও কত, 3 আর 6 যোগ করলে 9। আমি যদি 9কে 4 দ্বারা 9কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 45। 45 4 আর 5 যোগ করলে 9। আমি যদি 9কে 6 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 54। 54 যদি আমি যোগ করি পাশাপাশি তাহলে হচ্ছে কত, 9। আমি যদি 9কে 7 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 63। তাহলে 6 আর 3 যোগ করলেও 9। আমি যদি 8 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 8 নং 72। তাহলে 7 আর 2 যোগ করলেও 9। 9কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 9 নং 81। এটাও যদি যোগ করি 9। অর্থাৎ সব ক্ষেত্রে তোমার এই যোগফলটা হবে কত, 9। তো আমি তোমাকে কি বলছিলাম, 5 বিয়োগ করতে। তার মানে কি, এই 9 থেকে 5 বিয়োগ করলে প্রত্যেকবারই কত সংখ্যা আসবে, প্রত্যেকবারই এই 4 আসবে। আর 4 সমান সমান হবে কি, ডি। তাহলে ডি দিয়ে তুমি যখনই আমি বলবো যে 30 সেকেন্ডের ভিতরে একটা দেশের নাম তুমি ধরো, তোমার মাথায় চলে আসবে কি, ডেনমার্ক। ডি দিয়ে আর 3-4টি সম্ভবত দেশের নাম আছে, তো তোমার ওইগুলো জানা নেই। তোমার প্রথমেই চলে আসবে কি, ডেনমার্ক। তাহলে ডেনমার্ক যখন চলে আসছে তাহলে তুমি কি দেশের নামটা বলে দিতে পারবে। এরপরে ডেনমার্কের ডি এর পরবর্তী বর্ণটা হচ্ছে কি, ই। ই দিয়ে আমি যখনই বলবো যে 30 সেকেন্ডের ভিতরে একটি প্রাণীর নাম বলো, তখন তোমার মাথায় প্রথমেই চলে আসবে কি, এলিফ্যান্ট।
তুমি ঈগল ধরতে পারো, এই জন্য কী বলতে হবে যে পাখির নাম ধরা যাবে না, এটা হবে কি প্রাণীর নাম। তাহলে ই ফর এলিফ্যান্ট। তার মানে কি তুমি সহজেই দেশের নামটাও বলে দিতে পারবে এবং হাতির নামটাও অর্থাৎ প্রাণীর নামটাও বলে দিতে পারবে। তুমি এই ট্রিক্সটা অর্থাৎ এই ম্যাজিকটা তুমি একজনের সামনে কি একবারই দেখাইতে পারবে, কারণ প্রত্যেক ক্ষেত্রে এটার মান আসবে কত 4, আর 4 সমান সমান যেহেতু ডি, তার মানে কি দেশের নাম আসবে ডেনমার্ক আর প্রাণীর নাম আসবে এলিফ্যান্ট। এটা তুমি যখন জানতে না, অর্থাৎ যতক্ষণ তোমার কাছে এটা অজানা ছিল, তখন এই জিনিসটা হচ্ছে কি তোমার কাছে বিশাল কঠিন ছিল। কিন্তু তুমি এখন এটা যদি এটা জানার পরে তোমার কাছে এটা কি খুবই সহজ মনে হবে, যে এত সহজ। তো আমিও প্রথম যখন এই জিনিসটা দেখেছিলাম, তো আমার কাছে মনে হয়েছিল আসলেই বিশাল কঠিন, এটা কিভাবে পারলো। কিন্তু যখন এই টেকনিকটা শিখে গেলাম, তখন দেখলাম কি এটা খুবই সহজ। তো তুমি যদি এই জিনিসগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করো, তাহলে কী হবে, তোমার ব্রেনের এক্সারসাইজ হবে। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তুমি যদি হাতের ব্যায়াম করো তোমার হাতটা শক্তিশালী হবে। তুমি যদি পায়ের ব্যায়াম করো তোমার কি পা শক্তিশালী হবে। এই জন্য আমাদের যদি ব্রেনের ব্যায়াম না করি, তাহলে আমাদের ব্রেন কি শক্তিশালী হবে না। আমাদের কি অনেক প্রচুর পড়াশোনা করতে হবে। তাই প্রচুর পড়াশোনা করার জন্য কি আমাদের ব্রেনের এক্সারসাইজ করতে হবে, ব্রেনকে শক্তিশালী করতে হবে। তো তুমি যদি ব্রেনকে শক্তিশালী করতে পারো, তাহলে কি তুমি মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, তুমি জীবনে সফল হতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।